আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? স্কুল লাইফের এটাই একটা ছোট্ট একটা ইম্পর্টেন্ট জিনিস। তো উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 5-এর প্রশ্ন নিয়ে এমনকি পড়া নিয়ে চলে আসলাম। তো ভাবনা শক্তি ও পদার্থ শক্তি ও পদার্থ তো এটার আমি বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেবো কী কী পড়তে হবে। যেগুলো পিপি দেওয়া আছে সেগুলো দেখবেন যে অবশ্যই ইম্পর্টেন্ট। তো প্রথমত আছে নিচের কোনটি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায়। এই যে বায়ু প্রবাহ, নিচের কোনটির থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায়? বায়ু প্রবাহ। উদ্ভিদ খাদ্য তৈরি করতে কোন শক্তি ব্যবহার করে? আলো। শব্দ, আলো, তাপ না বিদ্যুৎ? আলো। খাদ্য নিচের কোনটি সঠিক থাকে? রাসায়নিক শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি। এই কটা কিন্তু অবশ্যই আপনাদের পড়ার দরকার। যেগুলো পিপি দিয়ে আছে, পিপি দিয়ে আছে, একটা পি দিয়ে আছে, যেগুলো পি দেওয়া রয়েছে সেগুলো ব্যবহার। তো শক্তির 5টি রূপের নাম হলো বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, যান্ত্রিক শক্তি। এগুলো কিন্তু যেগুলো গুগলে দেওয়া আছে বলবেন যে এগুলো অনেক ইম্পর্টেন্ট। তারপরে তাপ সঞ্চালনের 3টি প্রক্রিয়া কী কী? পরিবহন, পরিচলন, বিকিরণ। কোনটা? সব করে। এটা বলেছে 3টি প্রক্রিয়ার নির্মম রূপ: পরিবহন, পরিচলন, বিকিরণ। কিভাবে আলো সঞ্চালিত হয়? আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়। আলো সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। পরমাণু কি? পরমাণু খালি চোখে দেখা যায় না পদার্থের এমন শুকনো কোনই হলো পরমাণু। এই যে পরমাণু। তারপরে এই যে 5 নম্বরটা গিটারে এটা মনে করো, গিটারে এটা হবে না, কারণ এটা আসার সম্ভাবনা না। তারপরে কোন আছে ঠিক জন্য করতে হবে। তারপরে যে এটা করে নেবেন, এই যে বিপিডি আছে, তার মানে এটা গুরুত্বপূর্ণ। যখন টিভি চালানোর হয় তখন শক্তির কি রূপান্তর ঘটে? 1. বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তর ঘটে। 2. বিদ্যুৎ শক্তি তাপ শক্তিকে রূপান্তর ঘটে। 3. বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিকে রূপান্তর ঘটে। বুঝেছেন? 3টি কিন্তু ঠিক। কিন্তু আর একটা আছে যে ঠান্ডা পানির গ্লাস হাত দিয়ে ধরে রাখলে হাত ঠান্ডা হয়ে যায়। তোমার বন্ধু মনে করে গ্লাসের ঠান্ডা জলে যাওয়ার কারণে হাত ঠান্ডা হয়ে যায়। তার ধারণাটা কি সঠিক? ব্যাখ্যা করো। আমার বন্ধু ধারণাটা সঠিক নয়। ঠান্ডা পানির গ্লাস হাত দিয়ে ধরে রাখলে হাত ঠান্ডা হয়ে যায়। এমনটা ঘটার কারণ গ্লাসের ঠান্ডা হাতে চলে যাওয়ার নয়, বরং হাতের তাপ ঠান্ডা গ্লাসে সঞ্চারিত হওয়ার ফলেই এই ঘটনাটি ঘটে। কারণ তাপ সর্বদা উচ্চ তাপমাত্রার স্থান নির্মম তাপমাত্রার স্থান সঞ্চালিত হয়। এখানে হাত উচ্চতর তাপমাত্রা এবং ঠান্ডা পানির গ্লাস নির্মম তাপমাত্রা রয়েছে। তাই হাতের তাপ গ্লাসে সঞ্চালিত হওয়ার হাতের তাপমাত্রা কমে গিয়ে ঠান্ডা হয়ে যায়। অতএব আমরা বন্ধুর ধারণাটি সঠিক নয়।
তারপর আমাদের এর পরের পৃষ্ঠায় চলে যাব। এই পরের পৃষ্ঠায় টিক চিহ্ন, এই টিক চিহ্ন কিন্তু গুরুত্বপূর্ণ নেই, এগুলো আমি দাগাইছিলাম এমনি। বেশি গুরুত্বপূর্ণ হলো সালের, মানে এই যে দেখছেন যে 2022, 2022, 17, তারপরে এই যে 17, 16, 15, 14, 15, 13, 15, তো এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই যে 15 এখানে যে দাগানো আছে, তো প্রথমত করতে হবে যেগুলো সালেরটা সেগুলো পরে কিন্তু আপনারা অনেক বেস্ট পাবেন যদি পড়ে থাকেন, ভালো হবে। দেখেন কালকে উজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজ্ঞান পরীক্ষা, তো আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন অবশ্যই এগুলো যদি মেনে চলেন অবশ্যই আপনাদের কোনো না কোনো কিছু কাজে লাগতে পারে। প্রথমত কোন পদার্থের অণুগুলোর মাঝে অনেক বেশি খালি জায়গা থাকে? বায়ু, কারণ বায়ুতে কিন্তু আমরা ফু দিলে অনেক, বেলুনে একটা ফু দিলে, কারণ বেলুনে ফু দিলে একটা কিন্তু ভাব হয়ে এমনকি বড় হয়ে থাকে, সেগুলোই কিন্তু এটার জন্য বায়ু হবে। একটি পানির অণুর মধ্যে কোন কোন পরমাণু থাকে? অক্সিজেন, হাইড্রোজেন, অক্সিজেন। তারপরে জ্বালানি, এই যে জ্বালানি নিচের কোন শক্তি সঞ্চালিত থাকে? এই যে রাসায়নিক শক্তি, তো এই যে রাসায়নিক শক্তি দিয়ে আছে কমে গেল। এই যে তারপরে আমরা করব, তারপরে 17 নম্বর, দিনের বেলায় পড়ার কক্ষের পর্দা সরিয়ে কোন কক্ষের পর্দা সরিয়ে এই যে উপরে লেফটে রয়েছে না, এটা হলো র বলে সম্ভবত র। পর্দা সরিয়ে কোন শক্তি সংরক্ষণ করবে? বিদ্যুৎ শক্তি, কারণ দিনের বেলা কিন্তু আলো আসে, যেমন দেখছো আমি দিনের বেলা কিন্তু আলো নিয়ে পড়ছি, কিন্তু আমি লাইট দিইনি কিন্তু ঘরে, কারণ বিদ্যুৎ শক্তি রূপান্তর করতে হবে আমাদের। তবে নিচের কোনটি বৈদ্যুতিক শক্তির চালু? বৈদ্যুতিক শক্তি ভালো, এদের সাথে কিন্তু সংযোগ হয়নি, ভালো। কঠিন পদার্থের তরল পদার্থের কঠিন করার পর এটিকে আবার কিভাবে সঠিক পদার্থে পরিণত করবে? শীতল করে এদিকে দিয়ে আছে, শীতল করে। তারপরে আমরা আবার চলে যাব এখানে 20 নম্বরে চলে যাব। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের বিদ্যুতের বিপুল উৎস হিসেবে তুমি কোনটি ব্যবহার করবে? সোলার প্যানেল। তো এইটুকু পর্যন্তই থাক, আরও জানার আছে, বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিও। তারপর চলে যাবেন 293 পৃষ্ঠায়। এই যে উপরে এখানে আছে সৌর প্যানেল সৌর শক্তিকে বৈদ্যুতিক শক্তিকে রূপান্তরিত করে। এটা হবে বিদ্যুৎ শক্তিকে রূপান্তরিত ঘটে। পদার্থের শুকনো কণাই হলো পরমাণু, সেখানেক্ষণ আগে পড়ে আসলাম পরমাণু। সূর্য থেকে আলো প্রক্রিয়ার পদ্ধতিতে আসে, বিকিরণ প্রক্রিয়ার পদ্ধতিতে আসে। সমস্ত শক্তির মূল উৎস হলো সূর্য কিন্তু অনেক শক্তি। সূর্যের যেমন আমাদের এই প্রথমেই এখন গরমকাল চলছে, ভালোই শীত পড়ছে, দিনে রাত্রিবেলা আবার বাতাস হচ্ছে। ধাতব চামচের মধ্যে দিয়ে তাপ পরিবহন প্রক্রিয়ায় সঞ্চালিত হয়। এগুলো কিন্তু সালেরটা সব 19, 19, 19, 18, 18, 18। পদার্থ হলো
সংখ্য, অসংখ্য সমষ্টি, অনুভাবে অনুর সমষ্টি। তারপরে এই 10 নম্বরটা পড়বেন আর এই 12 নম্বরটা। 10 নম্বরের উত্তর হবে কত? তাপ। তাপ এক প্রকার শক্তি। আলো ড্যাশ পদ্ধতিতে সঞ্চালিত হয়। গতিশীল পদ্ধতিতে সঞ্চালিত হয়। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করা হয়। কোনো কাজ করার সামর্থ্যই হলো শক্তি। অনেকক্ষণ আগে পড়ে আসলাম, কোনো কাজ করার সামর্থ্যই হলো শক্তি, এটা শুদ্ধ। তারপরে আমরা সকল কাজেই সাহস ব্যবহার করি, শুদ্ধ। বৈদ্যুতিক বাতি জ্বালাতে বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হয়, শুদ্ধ। কোনো চলমান বস্তুর শক্তি হলো এক ধরনের বিদ্যুৎ। এটা কয় নাম্বার হচ্ছে? 4 নাম্বার। অশুদ্ধ, কারণ এটা তো ব্যাটারির কারণে হচ্ছে। তারপরে 5 নম্বরে বায়ুবাহিত একটি রাসায়নিক শক্তি, অশুদ্ধ। 6 নম্বরে আলোক শক্তি সহ্য করে বস্তু হয়ে যায়, অশুদ্ধ। তবে তাপের সৃষ্টি হয় বস্তুর কম্পন থেকে। শব্দ বায়ু বা এমন কিছুর ভেতর দিয়ে চলতে পারে। 8 নম্বর না, শুদ্ধ। তাপ হলো এক প্রকার শক্তি, শুদ্ধ। 10 নম্বর সমস্ত শক্তির মূল উৎস হলো চাঁদ, অশুদ্ধ। সবাই ভালো থাকবেন। এইটুকু পর্যন্ত ছিল। এর পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। এর পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আবার কালকে সকালবেলা। গুড বাই।